আচ্ছা, আমি আজকে এ টু জেড একটু আলোচনা করব। তার মধ্যে হচ্ছে আমি আজকে আবার আরসিএসবি থেকে প্রোটিন ডাউনলোড করব, যে কোনো একটা প্রোটিন ডাউনলোড করব। আরসিএসবি পিডিবি এইখান থেকে একটা প্রোটিন ডাউনলোড করব, সেটা হচ্ছে 6O5B। এই কোডটা ইন্টার। পাশাপাশি আমরা কিছু লিগ্যান্ড কালেক্ট করব। 3D স্ট্রাকচারগুলো আমরা এর আগে যেভাবে দেখেছিলাম লিগ্যান্ডের, SDF টা ডাউনলোড করে নিই। এত তারা 3D SDF কনফার্মার। আমরা 5টা কম্পাউন্ড নেব, একটু খুব বেশি নিব না। আচ্ছা, আমার কি ভয়েস ব্রেক হচ্ছে? ভয়েস ঠিক আছে? নেট মেবি একটু স্লো পাচ্ছি আমি। স্টেবল আছে ভয়েসটা। আচ্ছা, এখান থেকে 6O5B এটা আমরা নিব। প্রোটিন চুজিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখান থেকে এসে আপনার চেনটা দেখে নাও। আমি কিন্তু নিচ্ছি এসিই বা অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যে জিনটা আছে সেই জিনটার জন্য এই প্রোটিনটা নিচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি এ এবং বি বোথ চেনেই, এ এবং বি বোথ চেনেই এসিই এসিএইচই বা অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যে জিন সেই জিনটা আছে। সো এক্ষেত্রে এই প্রোটিনের ক্ষেত্রে আমি এ অথবা বি চেন নিতে পারি। এখন এখানে যদি আমার আরও চেন থাকতো, লাইক সি ডি থাকতো, সেখানে যদি অন্য কোনো জিন থাকতো, তাহলে আমি তো সবগুলাই নিব না, আমি যে একটা মাত্র চেন রাখবো। সো এখান থেকে এ আর বি যে কোনো একটা রাখতে পারি। আরেকটা বিষয়, এইরকম একটা ইনহিবিটরি লিগ্যান্ড স্মল মলিকুলের ক্ষেত্রে একটা ইনহিবিটরি লিগ্যান্ড এইরকম লিগ্যান্ড থাকবে। এরকম লিগ্যান্ড থাকলে মোস্টলি এরকম লিগ্যান্ড থাকলে সেখানে অ্যাক্টিভ সাইট ডিনট করে দেওয়া থাকে। আমরা দেখবো এটা। সো এটা আমরা ডাউনলোড করব পিডিবি ফরম্যাটটা। আচ্ছা, আমরা এই প্রোটিনটা এখন কি করব? আমাদের ফার্স্ট স্টেপ হবে, আমাদের কাছে প্রোটিন আছে, আমাদের কাছে লিগ্যান্ড আছে বা কম্পাউন্ড আছে ডকিং করার মতো। সো এখন আমরা ডকিংটা শুরু করব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটিনটাকে প্রিপারেশন করা। যদিও আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা দেখিয়েছি, আমি ফার্স্ট স্টেপটা দেখাই, প্রোটিন প্রিপারেশন। আমি কি স্টেপগুলো স্কিপ করব ফাস্ট হওয়ার জন্য? জি না, একটু দেখা গেলে ভালো। ওকে, ওকে দেন ফার্স্ট হচ্ছে আমরা ওয়াটার মলিকুলটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমি দেখতে পাচ্ছি এখানে হলুদ হয়ে গেছে সবগুলো। আমরা ওয়াটার মলিকুলটাকে কিবোর্ডের ডিলিট প্রেস করে ডিলিট করতে পারি। দেন আমি হেটারো অ্যাটম, এই যে এখান থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলি, এখানে দেখেন অ্যাক্টিভ সাইট লেখা আছে। হ্যাঁ, সো আমরা যদি এই অ্যাক্টিভ সাইটটা ক্লিক করি, এখানে অ্যাক্টিভ সাইটটা মার্ক হয়ে যাবে হলুদভাবে। সো আমরা ওটা পরে দেখবো যে অ্যাক্টিভ সাইটের কোঅর্ডিনেশনটা কীভাবে বের করতে হয়। এইটা থাকতে হবে, না থাকলে আপনি পরবর্তীতে ওই অ্যাক্টিভ সাইট কোঅর্ডিনেশনটা পাবেন না। ওকে, আমি হেটারো অ্যাটমটা ডিলিট করে দিচ্ছি। এরপরে চেন বি ও চেন এ যে কোনো একটা রাখতে পারি। আমি চেন বি ডিলিট করে এ রেখে দিচ্ছি। ওকে, এখন আমার এটা টোটালটাই ক্লিন প্রোটিন। আমি এটাকে সেভ করে নিই আগে। সেভ অ্যাজ এ পিডিবি ফাইল।
ক্লিন। ওকে, এটা ক্লিন করেছি। এখন এইভাবে থাকা অবস্থায় এবং এই যে অ্যাক্টিভ সাইট থাকা লিখে থাকতে হবে। এই পাশে এই যে রিসিপ্টর লিগেন্ড ইন্টারেকশন ট্যাবে থাকতে হবে। এখানে ভিউ ইন্টারেকশন ওপেন আছে, নিচের দিকে আসবেন, নিচের দিকে ডিফাইন্ড অ্যান্ড এডিট বাইন্ডিং সাইট, সবাই দেখতে পাচ্ছেন ডিফাইন অ্যান্ড এডিট বাইন্ডিং সাইটটা। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন হচ্ছে ফ্রম রিসিপ্টর ক্যাভিটিস আর হচ্ছে ফ্রম পিডিবি সাইট। যেহেতু আমাদের পিডিবি সাইট রেকর্ড আছে, এখানে রেকর্ডে অ্যাক্টিভ সাইট আছে, আমি রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করলে এখানে কিন্তু আমার অ্যাক্টিভ সাইট দেখাচ্ছে টোটাল 5টা। সো প্রথম যেটা দেখাচ্ছে এখানে আমাদের লিগ্যান্ড বাইন্ডিং ছিল, আমরা এখানে লিগ্যান্ড বাইন্ডিং দেখেছিলাম। এখানে যে আমাদের এখানে লিগ্যান্ড বাইন্ডিং ছিল জিনের ক্ষেত্রে, নিচে এই লিগ্যান্ডটা বাইন্ডিং ছিল যেখানে, সেইটা অ্যাক্টিভ সাইট এখানে একটা দেখাচ্ছে। এবং আমরা যদি সিমিলারলি প্রত্যেকটা একটু ওপেন করে দেখতে চাই, এখানে প্রত্যেকটা রেড, ওকে আপনাদের সুবিধার্থে একটু হোয়াইট করে দিই। আচ্ছা, প্রত্যেকটা অ্যাক্টিভ সাইট এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এদের মধ্যে সব থেকে বড় অ্যাক্টিভ সাইট হচ্ছে এইটা এবং এটা। সো আমি এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট থাকতে হবে, আমি প্রত্যেকটা আনসিলেক্ট করে দিচ্ছি, আনচেক করে দিলাম। মানে এটা সিলেক্টেড থাকা অবস্থায়, এরকম হলুদ থাকা অবস্থায় জাস্ট এখানে এসে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে অ্যাট্রিবিউটস অফ অ্যাক্টিভ সাইট এটা ক্লিক করেন। এখানে 3টা মান XYZ এর মান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোঅর্ডিনেট ফাইল, গ্রিড বক্সের কোঅর্ডিনেট ফাইল, XYZ কোঅর্ডিনেশন। এটা ওকে, এটা আমি এখানে নিলাম। আমি আমার ফোল্ডারে এসে একটা নিউ টেক্সট ডকুমেন্টস নেব, যেখানে আমি অ্যাক্টিভ সাইটটা লিখলাম, এটা পেস্ট করলাম। ওকে, পেস্ট করে আমি একটু এটা সাজিয়ে নিই। অ্যান্ড আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে রেডিয়াসটা নিতে পারেন, কপি, দেন আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট গেল। সাদিক ভাই, আপনার প্রশ্ন পেয়েছেন, উত্তর পেয়েছেন? জি ভাই। ওকে, সো এরপরে আমাদের প্রোটিন ক্লিন তো শেষ। এখন আমাদের ক্লিন যে প্রোটিন স্ট্রাকচারটা আছে সেটাকে অপটিমাইজ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা SPDB তে যাব, বা সুইস পিডিবি ভিআরে এসে আমাদের ক্লিন প্রোটিনটাকে আমরা এখান থেকে ওপেন করে নিলাম। দেন অল সিলেক্ট থেকে অল সিলেক্ট, দেন টুলস থেকে এইটা। ওকে, মিনিমাইজটা শেষ। দেন আমরা Ctrl+S দিয়ে এটা সেভ করতে পারি। রিনেম করে দিই। ওকে, এই যে এটা এখানে চলে আসছে। সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমাদের প্রোটিন প্রিপারেশন শেষ। এরপরে পালা হচ্ছে লিগ্যান্ড লাইব্রেরি করা। সো আমি এখানে ফর এক্সাম্পল হচ্ছে 5টা নিয়েছি। আমরা এখানে চাইলে আপ টু 500 1000 লিগ্যান্ডেরও করতে পারি। ওকে,